চ্যানেল সিভি ব্রেকিং নিউজ। রাজধানীর সংসদ ভবন এলাকায় উপচে পড়া ভিড়, থমথমে পরিস্থিতি এবং হাজারো মানুষের চোখের জল। শেষ বিদায় জানানো হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। আজ শনিবার দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। এই জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। এছাড়াও উপস্থিত ছিলেন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা বলয়। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই দাফন করা হবে। জানাজা শেষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সমর্থকদের শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা এখানে শোক পালন করতে আসিনি, আমরা আমাদের ভাইয়ের হত্যার বিচার চাইতে এসেছি। হত্যাকাণ্ডের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় তিনি তীব্র নিন্দা জানান। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে আগামী 24 ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি নিয়ে দেশবাসীকে ব্রিফ করার আলটিমেটাম দেন তিনি। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও গত বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয়। Subscribe now for daily news and updates.